নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক প্রার্থী বাছাই করছে বিএনপি। বাছাই শেষে প্রার্থীদের সবুজ সংকেত দেবে দলটি। গুলশানে নিজ বাসায় গণমাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জোট গঠনের সমমনা দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন পিআর পদ্ধতিতে ভোটের কথা, আর কেউ দাবি করছেন বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের। এই বাস্তবতায় আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয়ে গুলশানে নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে জানিয়ে শিগগিরই প্রতিটি আসনের প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে বলেও জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন একাধিক প্রার্থী তারা তো নিজেদের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। সমমনা দলগুলোর সাথে জোট গঠনে আলোচনা চলছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। নির্বাচন আমরা চাই, জনগণ চাই, সারা বাংলাদেশ চাই, সারা পৃথিবী চায়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।